রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ তরুণ নিহতের পর পরিস্থিতি সামাল দিতে অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দিয়েছে নেপাল সরকার। কিন্তু বিক্ষুব্ধরা তাদের আন্দোলন চালিয়ে যেতে অনড়। এখন তাদের দাবি এত হত্যাকাণ্ডের বিচার। সোমবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজধানী কাঠমান্ডু সহ একাধিক জেলায় কারফিউ জারি করে সরকার, কিন্তু তাতেও সহিংসতা থামছিল না। এ অবস্থায় সন্ধ্যায় জরুরি মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেই বৈঠকেই পদত্যাগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। এদিকে সহিংসতার ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করেছে দেশটির সরকার। গতকাল রাতে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কেপি শর্মা দাবি করেন, তরুণদের দাবির প্রতি সরকার নেতিবাচক ছিল না। রাষ্ট্রীয় স্থাপনা রক্ষার জন্যই কঠোর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য দেশটির নেতারা এত সংখ্যক যুবকের প্রাণহানির জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করছেন। এদিকে এখনও চলছে কারফিউ। কাঠমান্ডু, ললিতপুর এবং ভক্তপুর জেলার বিভিন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে। ফেসবুক, ইউটিউব সহ ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় তরুণ সমাজের মাঝে, যা পরে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলনে। তাদের দাবি শুধু সোশ্যাল মিডিয়া স্বাধীনতা নয়, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এই আন্দোলন। জেনজি হিসেবে পরিচিত তরুণরা বলছেন, সরকারের মন্ত্রী এমপিদের সন্তানরা বিলাসী জীবনযাপন করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার দিচ্ছে, কিন্তু এই টাকা কোথা থেকে আসছে সেটির কোনো হিসেব নেই। সোমবারে বিক্ষোভ প্রতিবাদ ঘিরে আহত হয়েছেন শতাধিক তরুণ। আহত হয়েছে ২৮ জন পুলিশ সদস্যও। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।